রাব্বুল আলামিনের হাবিবের কাছে এক অন্ধ সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, দুই চোখে কোনো চোখে উনি দেখেন না, অন্ধ মানুষ। আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি যদি বাড়িতে আজান শুনে নামাজ পড়ি তাহলে আবার নামাজটা কি হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম, ও শোনো, তুমি আজান শোনো কি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনি। কয় আজান শোনার পরে মসজিদে নামাজ না, মসজিদে না এসে তুমি ঘরে নামাজ পড়ো, অসুবিধা নেই, পড়বা, অসুবিধা নাই, হয়ে যাবে নামাজ। আব্দুল্লাহ ইবনে মাকতুম গুটি গুটি পায়ে যখন ওনার বাসার দিকে রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া বললেন, এ আব্দুল্লাহ শোনো। রাসূল তাকে ডাকলেন। আবার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজির সামনে আসার পরে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ সাহাবী শোনো, তুমি কি আজান শোনো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনি। আজান শোনার পরে মসজিদে এসে তোমাকে নামাজ পড়তে হবে, বাড়িতে বসে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ মাকতুম শোনো, তোমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি লাগায় নিবা, একটা সুতা লাগায় নিবা, এই সুতা ধরে ধরে তুমি আজান হওয়ার পরে তোমার বাসার থেকে মসজিদে এসে নামাজ পড়বা। আমি আপনাদের কাছে জানতে চাই, অন্ধ সাহাবী, দু চোখে কিছুই দেখে না, এমন একটা সাহাবীকে যদি আল্লাহ রাসূল বলেন মসজিদ থেকে বাসা পর্যন্ত রশি লাগায় নেওয়ার জন্য, সুতা লাগায় নেওয়ার জন্য, আজান হওয়ার পরে তুমি বাসায় গিয়ে বাসায় নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়বা, তোমার জন্য এটা আল্লাহর হুকুম, তোমাকে পড়তেই হবে। অন্ধ মানুষের জন্য যদি এই হুকুম থাকে, আমরা সুস্থ সবল থাকার পরেও যদি নামাজ না পড়ি, বলেন সুস্থ সবল থাকার পরেও যদি নামাজ না পড়ি, আপনারা বলেন আল্লাহ আমাকে মাফ করবে কিনা? করবে? কখনো আল্লাহ মাফ করবেন না, কোনদিন আল্লাহ মাফ করবেন না। সবল থাকার পরেও নামাজ না পড়েন, আল্লাহর রাসূল আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আপনাকে সতর্ক করে বলতেছেন, উম্মত, আজান শোনার পর আমার যে উম্মত নামাজে আসে না, যে বাড়ির থেকে নামাজে আসে না, আমি রাসূলের মনে চাই ঘরের মধ্যে আগুন জ্বালায়া দিই, আগুন জ্বালায়া সমস্ত পরিবার ফ্যামিলির সদস্যকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, এরকম তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার রাসূল তাদের সাহাবায়ে কেরামকে আদেশ করি। আর দুনিয়ার মানুষ আল্লাহ রাসূল বলেন নামাজ পড়ে না, এমন ফ্যামিলির মধ্যে আমার মনে চায় আগুন লাগায় ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে পুড়িয়ে মারা দেয়, পুড়িয়ে মারি, একদম পুড়িয়ে মারি। এটা আল্লাহ তাআলার রাসূলের এমন কথা বললেন। আপনি বলেন কতটুকু কষ্ট পেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আগুন লাগায় দেওয়ার কথা বলেন? তাহলে সুস্থ সবল থাকার পরেও আমি আপনি নামাজি পড়ি, আমি আপনি মুমিন আছি, মুসলমান আছি, আবার নিজেকে মুসলমান দাবি করি। দেখেন আমাদের নামাজ হচ্ছে না, আমরা নামাজি না। এই এমন অবস্থায় যদি আমাদের জিন্দেগি গুজরান করি, তাহলে কিন্তু দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে বললেন, সাহাবীরা, নামাজ এমন এক ইবাদত, তুমি যদি 5 বার 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করো। সাহাবায়ে-কেরামকে বললেন, সাহাবীরা শোনো, তোমার মসজিদ থেকে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আজ থেকে দিয়ে তোমার এরকম যদি হয় যে 5টা নদী আছে তোমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত, মসজিদে এসে নামাজ পড়তে তুমি তো তোমার এরকম এই অবস্থার মধ্যে তোমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত আসতে যদি 5টা নদী থাকে, এই 5টা নদী 7টা যদি মসজিদে তুমি আসো, আমি তোমার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 5টা নদী অথবা নহর থাকলে তুমি তোমার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বলেন, উম্মত, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন, আর নামাজের পরে যদি তওবা করো,
কোন গুনাহ আল্লাহ অবশিষ্ট রাখে না, সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার জন্য আমি মুমিনের গুণাবলী বলছিলাম, মুমিন হওয়ার জন্য আপনাকে এক নম্বর গুণ আপনাকে অর্জন করা লাগবে, নামাজ পড়া লাগবে। মুমিন হওয়ার জন্য এক নম্বর গুণ কি করা লাগবে বলেন? নামাজ পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ মুমিনের হবে, যারা অনর্থক কথাবার্তা অনর্থক কাজকর্ম করে, যে কাজের কোনো মূল্য নাই, যে কথার কোনো মূল্য নাই, বেহুদা কথাবার্তা বলে। আজকে আপনি ওয়াজ মাহফিলে আসছেন, জিকিরের নামে অনেকেই ঘুমাইতেছে, এমন মানুষ আছে। আপনি জিকিরের নামে ওয়াজ মাহফিলে ঘুমান কেন? আপনি হা না বলবেন, আপনি বলতেছেন না, অথচ আমার মতো আপনার মতো মানুষই চাষতলে বৈশা অনর্গল কথা বলতেছে। প্রয়োজন যেটা আছে সেটাও বলতেছি, প্রয়োজন নাই যেটা সেটাও বলতেছি, বলি না আমরা? বলতেছি। দেখেন আপনার মধ্যে অনেক মানুষ আছে যারা নির্বাচনের সময় আসলে পরে একটা পাউরুটি একটা কলার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাই হাই রে চিল্লায়। এ জবান দিয়েছে, জবানের মালিক কে বলেন? এ জবানের মালিক হলো আল্লাহ। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো আমাকে জবান দিয়েছেন, ঠিক কিনা বলেন? অমকের তমক, অমকের কুদাল, অমকের পয়সা, অমকের এইটা, অমকের এইটা, এই স্লোগান দেওয়ার জন্য কি আল্লাহ জবান দিয়েছেন আমাকে? আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান, আল্লাহ রাব্বুল আলামিনের বরাত্ব স্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবান দিয়েছিলেন। এই জবান দিয়ে আমরা মিথ্যাও বলি, এই জবান দিয়ে আমরা প্রয়োজনে কথা বলি, বিনা প্রয়োজনে কথা বলি। একটা কথা আপনারা মনে রাখবেন, যতটুকু কথা আপনার প্রয়োজন অতটুকু আপনি বলবেন, এটা আপনার জন্য ভালো। আপনি যে অতিরিক্তের বাইরে কোনো কথা বলেন, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে। হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ ওই সময়ের জন্য আফসোস করবে। কোন সময়? যে সময়টা মানুষ আল্লাহ রাসূলের স্মরণ ব্যতি রেখে কেটে গেছে। আল্লাহর স্মরণ ছিল না, নবীর স্মরণ ছিল না, আল্লাহ তাআলার জিকির ছিল না। এই মানুষটা কিয়ামতের ময়দানে অন্য মানুষের জান্নাত দেখে, অন্য মানুষের মর্যাদা দেখে আফসোস করবে, বলবে আমি যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ সব সময় করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাকেও এত বড় জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ মুমিনের, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা ফালতু কথাবার্তা অনর্থক কাজকর্ম করে, এই অনর্থক কাজকর্ম থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে অনর্থক কাজকর্ম থেকে, অনর্থক কথাবার্তা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুমিন হওয়ার জন্য আপনাকে 2টা গুণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে শুনাইলাম। আরো সম্মুখে গুণ আছে, আপনি যদি একটু মনোযোগ সহকারে বসেন, আমি আপনাকে শোনাবো। আমার পরে অনেক মূল্যবান কথা বলবেন, অনেক মিডিয়া ব্যক্তিত্ব ভালো ভালো মঞ্চে কথা বলেন, এমন বুজুর্গরা, এমন আলেম যারা আছেন তারা বসে আছেন। আমি মাত্র, আপনারা সকলেই জানেন, দাওয়াতের সময় খানা যখন সম্মুখে আসে, এই খানা দেওয়ার সময় আগে কি গরু গোশ দেয় না, বাজি টাজি দেয় না? আমি হইলাম ওই বাজি টাজি, মনে করেন গরুর গোশ, খাসির গোশ, বিরিয়ানি সামনে আছে, টেনশন নাই। প্রধান বক্তার পরেও কিন্তু আরেকটা বক্তা আছে। আজকে ওয়াজের মাহফিলের লোকের একদম অল্প লোক, দেখবেন প্রধান বক্তা খিচুড়ি শরীফ যখন আসবো, মানুষের কোনো অভাব নাই। মানুষ কোন থেকে উঠে আসবো আল্লাহই জানে। খিচুড়ি দিতেছে, হুজুর ওয়াজ করতে এসে দেখেন একটা লোক নাই প্যান্ডেলের মধ্যে, লোক নাই বললেই চল, অল্প কয়েকজন লোক। হুজুরে বুদ্ধি করে বললেন, যারা খিচুড়ি বন্টন করবেন তারা ডান দিক দিয়ে খিচুড়ি দেওয়া শুরু করেন। যারা নেপের নিচে থেকে এরকম ওয়াজ শুনতেছিল যে খিচুড়ি দেওয়ার সময় আমরা যাবো,
হুজুরে যখন আয়েশা দেখেন ওয়াজের প্যান্ডেলে কোনো মানুষ নাই, হুজুরে বুদ্ধি করে মানুষ আনার জন্য বলছে, যারা খিচুড়ি দিতেছেন তারা ডান দিক থেকে শুরু করেন। এই খিচুড়ি খাওয়ার জন্য মানুষ নেফের নিচ থেকে কাতা কম্বল ফালাইয়া দৌড় দিছে যে খিচুড়ি বাগটা নিয়ে আসে। আপাতত ওয়াজও শুনলাম না, খিচুড়ি যদি না খাই তাহলে উপায়টা কি? খুব দৌড় দিছে কাতা কম্বল ফালাইয়া। গাছের সাথে টিপ দেওয়ার পরে লুঙ্গি খুলে গেছে, খিচুড়ির জন্য লুঙ্গির কোনো খবর নাই। একজন আরেকজনের সাথে ধাক্কা লাগার পরে একজন আরেকজন তাকায় দেখে কারো কাপড় নাই। এই তোর কাপড় কই? কি কাপড় নাই? তাকায় দেখে কাপড় নাই। দেখছেন কি অবস্থা? খিচুড়ির জন্য কাপড় খুলে যায়, তার খবরই থাকে না। খিচুড়ি পাগল, কোরআন হাদিসের বয়ান শুনতে রাজি না। আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, 1 নম্বর গুণ, যারা মুমিন হবে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ পড়বে তারা। যত জায়গায় কোরআনের মধ্যে আছে সব জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক জায়গার মধ্যে, কোরআনের এক জায়গার মধ্যে বলছেন নামাজ পড়ো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন ফসল, নামাজ পড়ো, ওয়ানহার, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আর সকল জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলছেন। নামাজ পড়ো শুধু এক জায়গায় বলছেন। আজকে আমরা যদি মুমিন হতে চাই নামাজ পড়ার দরকার আছে কি নাই বলেন? নামাজ পড়ার দরকার আছে। 2 নম্বর গুণ বলতেছিলাম, আমরা অনর্থক কাজ কর্ম করি, অনর্থক কথাবার্তা বলি। অনর্থক কথাবার্তা যদি বেঁচে থাকি, অনর্থক কাজ কর্ম করবো না, অনর্থক কথাবার্তাও বলবো না, তাহলে মুমিনের 2 নম্বর গুণ আমাদের মধ্যে অর্জন হবে। মুমিনের 2 নম্বর গুণ আমরা অর্জন করতে পারবো। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাদের সম্পদ আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাকাত আদায় করবে। বহুত মানুষ আছে, সম্পদ আছে, এই সম্পদ আল্লাহর রাস্তায় দিতে চায় না, কার্পণ্য করে, যাকাত দিতে চায় না। হুজুর আমার তো সম্পদ নাই, আমার যাকাতের টেনশন নাই। আপনার যাকাত নাই তাহলে তাই কি হয়েছে? আপনার যাকাত না থাকলে আপনার তো ফিতরা ওয়াজিব, আপনাকে ফিতরা দিতে হবে। বহুত মানুষ আছে ফিতরা খায় না, মাথায় দেয়, এখনো পর্যন্ত সমাজের বহুত মানুষ জানে না। অথচ এই পহেলা বৈশাখ আসছে, এই পহেলা বৈশাখের মধ্যে নাচানাচি করতে হয়, এরা ঠিকই জানে। অথচ এই কথাটা ওনাদের স্মরণ নাই বললেই চলে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদের আদর্শ, বিশ্বনবী আমাদের আদর্শ। জীবনে পহেলা বৈশাখের মধ্যে নাচানাচি করলো কিনা এই চিন্তা তাদের মধ্যে নাই। পান্তা ভাত আর ইলিশ মাছ জীবনে আল্লাহ রাসূল খেয়েছেন কিনা, সাহাবায়ে কেরাম খাইলো কিনা এই টেনশন তাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল খাইলো না খাইলো এটা আমাদের দেহার বিষয় না। আমরা এই যুগের আধুনিক ডিজিটাল বাংলাদেশের মানুষ, আমরা যদি পান্তা ইলিশ না খাই তাহলে কি আর হয়? ইহুদি খ্রিস্টানদের মধ্যে চলাচল করবা আর নিজেকে মুসলিম বলে দাবি করবা, এরা কখনো হতে পারে না। যারা মুমিন হবেন তারা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যাকাত আদায় করবেন। যাকাত সম্পদ থাকলে আপনাকে আদায় করতে হবে। সম্পদ যদি থাকে যাকাত দিবেন, সম্পদ যদি আপনার না থাকে যাকাত দেওয়ার টেনশন আপনার মধ্যে নাই। আপনার কিন্তু ফিতরা ওয়াজিব, এটা আপনাকে দেওয়াই লাগবে। ফিতরা, এই ফিতরাটা আপনি আদায় করে দিবেন, দান সদকা করে দিবেন। দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনার জন্য এরকম আল্লাহ তাআলার রাস্তায় দান করার ফজিলত আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত মানুষ আছে রমজান মাসে এরকম সুন্দর খাবার দিয়ে সেহরি করতে পারেন, এমন মানুষ আছে না বলেন? আছে। এরকম ইফতারের টাইমে 1 গ্লাস পানি, একটা খেজুর, খেজুর তো এটা স্বপ্নের জিনিস, 500 না 600 টাকা কেজি। হয়তোবা দরিদ্র মানুষ, এরকম নেহাত মানুষ, গরিব মানুষ খেজুর হয়তোবা চোখেই দেখে নাই। 600 টাকা কেজি খেজুর কি তারা কখনো কিনা খাইতে পারবে? আমাদের দেশের মধ্যে বহুত এমপি মন্ত্রী আছে আহাম্মক, তারা বলে খেজুর দিয়ে ইফতার করার দরকার কি, বড়ই দিয়া করো। দেশের মধ্যে মদ আনার পারমিশন দেয়, মদের উপরে কোনো ট্যাক্স নাই। অথচ রমজান মাস খেজুর বাংলাদেশের মধ্যে আসবে বিদেশ থেকে, এরা মধ্যে ট্যাক্স বসায়া দিয়া খেজুরের দাম 600 বানায়া দিছে। দেখেন মাথা মোটার গোষ্ঠীরা
ইসলামকে ধ্বংস করার জন্য প্রতি সাইড থেকে ব্যারিকেড দিয়ে রাখতেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আগুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর, এই কোরআনের বাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছি। এই সুইচটা আমি আল্লাহ তাআলার কাছে, তুমি চাইলেই ইসলামের বাতিটা ফু দিয়ে নিভাইতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত আমি আল্লাহ করব। এই সুইচটা আল্লাহর হাতে। আপনি চাইলে এই কোরআনের বাতি নিভিয়ে দিতে পারবেন না। আপনি চাইলে সংসদ আইন করে এই কোরআনের এরকম কোরআনের প্রদীপ আপনি নিভিয়ে দিতে পারবেন না। এই কোরআনের এরকম জ্বালাটা আপনি থামাই দিতে পারবেন না। আপনি চাইলেই পারবেন না। সুইচটা আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করতেছে। আমি বলতেছিলাম, এই রমজান মাসে বহুত মানুষ আছে তাদের ঘরের মধ্যে সুন্দর খাবার ছিল না, সেহরি খাইছেন, হয়তো নর্মাল খাবার দিয়ে সেহরি করলেন। এরকম ইফতারের টাইমেও চারটা এরকম মুড়ি ছাড়া তার ঘরের মধ্যে কোনো সুন্দর ইফতারও ছিল না। আমরা যদি তাদের পাশে দাঁড়াইতে পারতাম, ধনাঢ্য মানুষ যারা সমাজের মধ্যে আসছিলাম, আমরা যদি তাদের সম্মুখে 1 পোয়া 250 খেজুর যদি তাদের ঘরে পৌঁছে দিতে পারতাম, সুন্দর একটু খাবার যদি পৌঁছে দিতে পারতাম, ইতিমের মাথায় হাত দিয়ে যদি সুন্দর একটা পোশাক কিনে দিতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা তোমার এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত প্রিয়, দুনিয়ার মানুষকে সাহায্য করলা, দুনিয়ার মানুষ গ্রহণ করার আগেই আল্লাহর হাতে তোমার হাদিয়াটা পৌঁছে, তারপরে তোমার গরিব বান্দা আল্লাহর গরিব বান্দার হাতে পৌঁছে যায়। সরাসরি তুমি গরিবের হাতে, দরিদ্রের হাতে, এরকম অসহায়ের হাতে কিছু দিতে পারবা না। তুমি যখন দিবা আল্লাহর হাত আগে হবে, তারপরে গরিবের হাত, অসহায়ের হাত হবে। আল্লাহর হাত হইয়া তারপরে অন্য হাতে যায়। তাহলে মুমিন হওয়ার জন্য 3 নম্বর গুণ আপনার বলতেছিলাম, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। দুনিয়া দেশের মধ্যে যে পরিমাণ ধনাঢ্য মানুষ আছে, যদি হিসাব করে যাকাত দিয়ে দিত, বিশ্বাস করেন দেশের মধ্যে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাইত না। যাকাত দিলে পরে মানুষের সম্পদ বৃদ্ধি হয়, সম্পদ পবিত্র হয়। যাকাত দিলে মানুষের সম্পদ কি হয়? পবিত্র হয়। কি হয়? পবিত্র হয়। অথচ যাকাত দিতে চায় না মানুষ, আল্লাহর রাস্তায় কি করতে চায় না? দান করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ভদ্র মানুষ হলো তারা। মুত্তাকির শব্দের শাব্দিক হলো ভদ্র মানুষ। যারা ঘুম থেকে 12টার দিকে ঘুমায়, ঈশার নামাজ পড়ে না, ফজর নামাজ নাই, জোহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নাই, ঈশা নাই, 12টার পরে উনি ঘুমাইতে গেলেন, কি করলেন? এত দামি সময় উনি, দামি সময় উনি টেলিভিশন দেখে, মোবাইল দেখে, গান বাজনা দেখে উনি ঘুমায়া গেলেন। সকালবেলা 10টার পরে উঠে উনি ব্রাশ করলেন না। 10টার পরে উনি সারা রাত যে ঘুমাইছে, এই ঘুমের কারণে মুখের মধ্যে অনেক আবর্জনা, অনেক এরকম দূষণীয় কিছু জিনিস থাকে। দাঁত ব্রাশ না করে, না করে এই ভদ্রলোক 1 কাপ চা খায়, যে চা না হলে বেটকি, এরা হলো ভদ্রলোক। না না, আল্লাহ বলেন তারা ভদ্রলোক না, আল্লাহ বলেন তারা ভদ্রলোক। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাদের জন্য হেদায়েত, যারা ভদ্রলোক। আল্লাহ বলেন তারা ভদ্রলোক, তাদের গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকিদের, ভদ্র মানুষের গুণ হবে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর গুণ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা দান করবে। সুবহানাল্লাহ। ভদ্র মানুষের পরিচয় নেই, এটা আল্লাহ তাআলা বলছেন। দুনিয়ার সকল মানুষের কথা একদিকে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা একদিকে। আমার বুঝে আসুক আর না আসুক, আমার ব্রেনে ধরুক আর না ধরুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, 3 নম্বর গুণ হলো তারা আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন।
আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা এরকম যাকাত আল্লাহ তাআলা রাস্তায় দিবে, যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আল্লাহর রাস্তায় দান করবে। এমন মানুষ আছে তারা যদি একটু হাতটা উঠাইয়া আল্লাহ রাস্তায় 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত দেয়, সমাজের মধ্যে যারা দরিদ্র আছে তারা দরিদ্র থাকবে না, তারা এরকম ধনবান হয়ে যাবে, তারা এরকম গরিব থাকবে না, তারা লাভবান হয়ে যাবে, তাদের এরকম খাওয়ার কষ্ট থাকবে না, চলার কষ্ট থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকেও ফরজ করে দিয়েছে। তাহলে মুমিন হওয়ার জন্য আমাদের যাকাত দেওয়ার সম্পদ থাকলে দরকার আছে কিনা বলেন? মুমিন হওয়ার জন্য আমাকে যাকাত দেওয়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বৈশিষ্ট্য বলে ইল্লা আলা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য, মুমিন গুপ্ত এরকম লজ্জাস্থানকে অন্য পুরুষ থেকে, অন্য এরকম নারী থেকে, নারীমা এরকম আল্লাহর বান্দি লজ্জাস্থানকে অন্য পুরুষ থেকে নিজেকে হেফাজত করবে না, পুরুষ মানুষ অন্য নারী থেকে নিজেকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। যারা মুমিন হবে, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য, আমার সমস্ত এরকম আমার এই সমস্ত দেহটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা আমানত। আপনি চাইলেই জবান দিয়ে যে কোনো কথা বলতে পারেন না, আপনি চাইলেই কিন্তু হাত দিয়ে যে কোনো জিনিস ধরতে পারেন না, আপনি চাইলেই আপনার যৌন ক্ষুধার যে কোনো ইচ্ছায় আপনি পূরণ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দেখানো মত অনুযায়ী আমাকেও দুনিয়াতে এরকম সব কিছু ব্যবহার করতে হবে। দুনিয়াতে অনেক নাইট ক্লাব আছে, মুরব্বীরা পর্যন্ত নাইট ক্লাবে গিয়ে এরকম বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে তারা এরকম লজ্জাস্থানকে ব্যবহার করে, সেটা নারী হোক আর পুরুষ হোক। আমি মাদেরকেও বলছি, মা, আপনার স্বামী যা পছন্দ করে না, আপনার স্বামী যদি আপনার ঘরের মধ্যে অন্য কোনো পুরুষকে পছন্দ না করে, আপনি আপনার স্বামীর পছন্দের বাইরে যেতে পারবেন না। আপনার স্বামী যদি না চান আপনি বেপরদায় চলবেন না, আপনার স্বামী যদি চান যে আপনি বেপরদায় চলেন, তাও আপনি করতে পারবেন না। আপনার স্বামী যদি বলে এই কাজ করো, এই কাজটা আপনার স্বামীর জন্য, আপনার পুরো দেহটা আপনার জন্য আমানত, আপনার স্বামীর জন্য আমানত। আপনি স্বামী হয়েছেন আপনার স্ত্রীর জন্য, আপনার পুরা বডিটা আপনার এরকম স্বামীর জন্য, স্ত্রীর জন্য আপনার স্বামী হওয়ার কারণে আপনার স্ত্রীর জন্য আপনার পুরো বডিটা স্বামীর এরকম স্ত্রীর জন্য আমানত। আপনি যদি মুমিন হন তাহলে আপনার লজ্জাস্থানকে হেফাজত করবেন, যে কোনো পাত্রে আপনি ব্যবহার করতে পারবেন না, ইচ্ছা করলে গুনাহের কাজ আপনি করতে পারবেন না, জিনা করতে পারেন না, আপনি এই লজ্জাস্থানকে খারাপ কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। যদি করেন তাহলে মুমিন হবেন না, মুমিন থাকবেন না। আর যদি করেন না, আল্লাহর হুকুমটা মেনে নেন, তাহলে আপনি মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য আপনি গুণটা অর্জন করলেন। বহুত মানুষ আছে মাথা থেকে পা পর্যন্ত এরকম স্বাধীনতা বজায় রেখে বোরকা পরে মা বোনরা চলাচল করে, মা বোনরা চলে, আলহামদুলিল্লাহ। অনেক মা বোনও আছে বেপরদায় চলে। মা, আমি আপনাকে বলছি, মা, ও মা, আমি তো আপনার ঘরে, আপনার মতো মায়ের ঘরে আমার জন্ম হয়েছে। আমার মা যদি আমাকে পারে, আমার মাকে যদি আমার এরকম পর্দা করে দুনিয়াতে চলতে পারে, আপনি পারবেন না কেন? ও মা, আমার বোন যদি পর্দা করে চলতে পারে, আপনি পারবেন না কেন? আপনার ঘরেই তো মা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে, আপনার মতো মায়ের ঘরে তো নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে, আপনার মতো মায়ের ঘরে তো শাহজালাল আলী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে, আপনার মতো মায়ের ঘরেই তো এরকম হাজারো আল্লাহ ওয়ালার জন্ম হয়েছে। আপনি কেন পারবেন না? আপনার মতো মায়ের ঘরেই তো এরকম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। মা, তারা যদি পারে আপনিও পারবেন। আপনি যদি চেষ্টা করেন আল্লাহ ওয়ালা হতে, আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে মুমিন যারা, মুমিনের 4 নম্বর গুণ কি? নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। যদি আপনি হেফাজত করেন তাহলে মুমিন হবেন, আর হেফাজত করবেন না মুমিন থাকতে পারবেন না আপনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম মুমিনের 4 নম্বর গুণ লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5 নম্বর গুণটা বললেন,
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই 5 নম্বরটা বলার আগে আমি মা বোনদের সামনে একটি হাদিস তেলাওয়াত করব, হাদিসটা শোনাবো। ও মা, আপনার পায়ে হাত দা বলতেছি, মা একটু মনোযোগ সহকারে আপনি হাদিসটা শুনবেন বলে আশা করতেছি। ও মা গো, মেহেরবানি করে একটু কান খুলে শুনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দির মধ্যে যদি 4টা গুণ থাকে, আল্লাহর কোন বান্দির মধ্যে যদি 4টা গুণ থাকে, ও মা আমি আপনাকে বলছি মনোযোগ সহকারে একটু শুনেন। 4টা গুণ যদি আমি আপনি অর্জন, 4টা গুণ যদি আপনি মা অর্জন করতে পারেন, 4টা গুণ যদি গুণ আপনি অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। এই 4 নম্বর গুণ, 4টা গুণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি, একটু মুখটা খুলি, জবানটা খুলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমা আপনাকে বলছি আমি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বান্দি 4টা গুণ অর্জন করবে। 4টা গুণ অর্জন করলে ওই আল্লাহ তাআলা বান্দির জন্য 8টা জান্নাতের দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মাগো আমি আপনাকে বলছি 4টা গুণওয়ালা হয়ে যান, আপনি আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবেন। শুধুমাত্র জান্নাতে যেতে পারবেন এমন অফার আল্লাহ দেন নাই। আপনার সম্মানে আল্লাহ জান্নাতের একটা দরজাও বন্ধ রাখেন নাই, প্রত্যেকটি দরজা আপনার সম্মানে আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যে বান্দির মধ্যে 4টা গুণ থাকবে, আপনি রেকর্ড করে নেন, একটু মনে রাখেন কথাগুলো। দেখেন আপনি এটা নিজের মধ্যে আনয়ন করতে পারেন কিনা, দেখেন নেককারিনী হতে পারেন কিনা, দেখেন রাবিয়া বস্তির মতো আল্লাহওয়ালা হতে পারেন কিনা, আল্লাহওয়ালি হতে পারেন কিনা, দেখেন এমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দি হতে পারেন কিনা। আল্লাহ রাসূল বলেন, আমারাতু ইযা সাল্লাত খামসা, 1 নম্বর আল্লাহ তাআলা বান্দি যদি এমন গুণ অর্জন করে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহর বান্দিরা কয় ওয়াক্ত? জোরে বলেন, 5 ওয়াক্ত। আল্লাহ যে বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল মারাতু ইযা সাল্লাত খামসা, আমাদের প্রায় মা বোনরা 5 ওয়াক্ত নামাজওয়ালা পড়ে, 2-একটা মা বোন আছে হঠাৎ নামাজ পড়ে না। তাদেরকে বলছি, মাগো তুমি যদি মরণের পরে তুই জান্নাত পেতে চাও, মরণের পরে যদি শান্তির আশা করো, নামাজটা পড়ে তুমি আল্লাহর কাছে শান্তি চাবা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে শান্তি দিবে, মৃত্যুর পরেও আল্লাহ তোমাকে শান্তি দিবে। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা মা, এটা তোমার 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো অসামাত শাহরাহা, আল্লাহ রাসূল বলেন রমজান মাসের রোজা রাখবে। যে নারী আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30টা 29টা রোজা ফরজ করছেন, রমজানের 30টা রোজা 29টা রোজা রাখবে, এটা 2 নম্বর গুণ অর্জন। ওয়া আহসানাত ফারজাহা, যে লজ্জাস্থানের হেফাজত করবে। মাগো তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত স্বামীর জন্য লজ্জা, তোমার স্বামী তোমার জন্য লজ্জাস্থান এটা। তোমার চুল দেখাবার জন্য দেখানো জায়েজ নাই, তোমার পায়ের পাতা দেখানো জায়েজ নাই, তোমার হাত দেখানো অন্য কোনো পুরুষকে জায়েজ নাই। তোমার 14 জন পুরুষের সঙ্গে তোমার দেখা করা জায়েজ আছে, অন্য পুরুষের সঙ্গে তোমার দেখা করা হারাম। আমা তোমার এই সারা বইটাই তোমার জন্য এটা লজ্জাস্থান। চুল দেখাইতে পারবা না, হাত দেখাইতে পারবা না, স্বামী চায় না এমন কারোর সাথে কথা বলা জায়েজ নাই, এমন কারোর সাথে কথা বলতে পারবা না। 3 নম্বর গুণ, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা, তোমার পুরা সম্পদ, তোমার এই পুরা বডিটা তোমার জন্য, তোমার এই লজ্জাস্থান পুরা বডিটা তুমি হেফাজত করবা তোমার স্বামীর জন্য। 4 নম্বর গুণ হইল ওয়াতাত বালা, স্বামীর আনুগত্য করবা,
স্বামী যা বলে তা শুনবা। ও মা, স্বামী যা বলে তুমি শুনবা। স্বামী তোমাকে শরীয়ত বিরোধী কোনো কথা বললে সেটা শোনার দরকার নাই। শরীয়ত সাপোর্ট করে এমন কথা যদি বলে, মা জীবন থাকতে তুমি এই কথা তুমি ফেলতে পারবা না, স্বামীর কথা তোমাকে মানতেই হবে। এই চারটা গুণ তোমাকে অর্জন করা লাগবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবা, 3 নম্বর লজ্জাস্থানের ইবাদত করবা, 4 নম্বর তুমি তোমার এরকম স্বামীর ইতায়াত করবা, স্বামীর হুকুম মানবা। এই 4টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি 7। রাসূল বলেন, ওই আল্লাহ তাআলার বান্দির জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আল্লাহর বান্দি যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে আলোচনা বাড়াচ্ছি না, হুজুর চলে আসছেন, উনি বয়ান রাখবেন। আমি এখন ইনশাআল্লাহ আলোচনা শেষ করতেছি। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুর আলোচনা করলাম। মুমিন হতে গেলে 6টা গুণ লাগবে। আমি এই গুণগুলো হয়তো 4টা অথবা 5টা বলেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আবারও যদি কখনো সুযোগ হয়, বাকি আলোচনা ইনশাআল্লাহ সম্মুখে করব। আমরা যতটুকু আলোচনা শুনলাম, মুমিন হওয়ার জন্য অথবা মুমিন পুরোপুরি ঈমানদার হওয়ার জন্য 4টা গুণ অথবা 5টা গুণ বলেছি। এই 5টা গুণ যদি আমরা অর্জন করি, নিজের মধ্যে আনয়ন করি, হতে পারে এই 5টা গুণ আমাদের মধ্যে আনার কারণে, 5টার উপরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে মুমিনের দপ্তরের নাম লিখতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যতদিন বাঁচায় রাখেন, ঈমান এবং আমলের সঙ্গে মুমিন হয়ে থাকবার তৌফিক দান করেন। বলেন আমিন।